আসসালামু আলাইকুম। আগে আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করার আগে নাকি আমাদের সংকেত দিয়ে যেত বা কিছুদিন বা কিছু মাস পূর্বে এসে বলে যেত, তো তোমার হয়তো আর পৃথিবীতে বেশি দিন আয়ু নাই। তুমি যা কিছু খেতে মন চাই খেয়ে নাও, বা দোষ ত্রুটি আল্লাহর কাছে মাপ চেয়ে নাও, কান্নাকাটি করো, এগুলো। তো ওই সময়ে সকলের জন্য এটা প্রযোজ্য ছিল। তো আপনারা জানেন এই ঘটনা। হয়তো আমি ওরকম হাদিস কোরআনের রেফারেন্স ধরে বলতে পারবো না, তবে যতটুকু শুনেছি অতটুকু বলি। তো এরকম এক লোকের এরকম সময় শেষ, আজরাইল আলাইহিস সালাম এসে হাজির, যে তোমাকে চলে যেতে হবে, তোমার জান কবজ করবো, তুমি রেডি হয়ে যাও। তখন ওই লোক বললো, কী ব্যাপার, আপনার তো কিছুদিন পূর্বে আমাকে সতর্ক করার কথা, আপনি তো এসে সতর্ক করেন নাই, তাহলে এটা তো হবে না। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন যে তুমি কি তোমার বাড়ির আশেপাশে কেউ মারা গিয়েছে দেখেছ, বা কারো জানাজায় গিয়েছিলে? বলে যে হ্যাঁ, আমি তো কিছুদিন পূর্বে অমুক মারা গিয়েছে, তার জানাজা পড়েছি। তার কিছুদিন পূর্বে আশেপাশে একজন মুরব্বী মারা গেল, তার জানাজা পড়েছি। তারপর বললেন যে তোমার এই যে চুলে পাক ধরেছে, সাদা হয়ে গিয়েছে, এটা কি তুমি দেখতে পাচ্ছ? বলে যে হ্যাঁ হ্যাঁ, আমার তো অনেক চুলি পেকে গিয়েছে। এরকম কিছু কথাবার্তা সেখানে বললেন। তো তারপর বললেন যে কী ব্যাপার, যদি তোমার চুল পেকে যায়, তাহলে তুমি কি সংকেত পাওনি? যখন তুমি জন্মেছিলে তখন তোমার চুলগুলো তো এরকম সাদা ছিল না। তারপর তুমি যে জানাজা পড়তে গিয়েছো, সেখানে তো তোমার সংকেত পাওয়ার কথা, তোমার অনুমান হওয়ার কথা যে আমার বাড়ির পাশে আজরাইল চলে এসেছে, নিশ্চয়ই আমার বাড়ি কবে আসবে, ওনার জানাজা হচ্ছে, তো তোমার জানাজাও তো হয়ে যেতে পারে, এরকম তুমি সংকেত পাওনি? তখন ওই লোক বললো, হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্য কথাটি ওইভাবে তো ভেবে দেখিনি। তো আপনারা জানেন এই ঘটনাটা, কি বলে, মুসা আলাইহিস সালাম যখন ওই আজরাইলকে চর মেরেছিলেন, তারপর থেকে নাকি এরকম এই সংকেত দেওয়াটা উঠে গিয়েছে। তো কেউ খারাপভাবে নেবেন না বা নেগেটিভভাবে নেবেন না, শোনা কথা হয়তো পরিষ্কার মনে নেই, এই জন্য কিছু ভুলভাল হতে পারে, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু ধর্মীয় ব্যাপার। তো মূল মেসেজটা হচ্ছে আমাদের, এই যে দেখেন আমার ওই যে চুল পেকে যাচ্ছে, আমার মতো হয়তো অনেকেরও চুল পেকে যাচ্ছে। তারপর আমরা জানাজাও পড়ছি, আমরা ওই যে মোটরসাইকেল নিয়ে বের হয়েছি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে, বিভিন্নভাবে মানুষ মারা যাচ্ছে। তো আজরাইল কিন্তু আমাদের সংকেত দিচ্ছে, আমরা সেই সংকেত বুঝতে পারছি কিনা সেটা হচ্ছে মূল কথা। আমরা প্রতিদিন খবর শুনি, এমন কোনো এলাকা নেই কেউ না কেউ মারা যাচ্ছে না, বা আমাদের এই যে চুল পাকা বলেন, বিভিন্ন ইস্যু বলেন, আমাদের চলে যেতে হবে, এটা আমরা সকলেই জানি, কিন্তু সতর্ক হই না। কাজে বলবো, এই যে দেখেন বাড়ি গাড়ি, কত কিছু মানুষজন তৈরি করি আমরা দুনিয়াতে, এই বাড়ি গাড়িতে আজ কেউ নেই, তাদের উত্তরাধিকার কেউ নেই, আমাদেরও বাড়ি ঘর এরকম হবে। আজ থেকে হয়তো 100 বছর 200 বছর আগে আমাদের বাড়িতে কে ছিল আমরা জানি না। অনেক সতর্ক সংকেত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, আমরা সেগুলো যেন বুঝতে পারি এবং তার উপর আমল করতে পারি। সেই জন্য আগে আমাকে, তারপর আপনাদের